হামজা পেশ উ, হা লামজের হিল, লামজবল্লা উহিল্লা, বাজের বি, হা উল্টা, হা খারাজের হি, খারাজবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টানতে হয়। এই হিসাবে আমরা হাকে একালিফ টানবো। লামজের লি, গয় নিয়াজবর গয়, র লামজের রিল, লাম খারাজবর লা, হাজের হি। এখানে আল্লাহ শব্দর তাজদিদওয়ালা লামটার উপরে খারাজবর হওয়ার কারণে একালিফ টান হবে, আর উচ্চারণটা লা হবে, কারণ আল্লাহ শব্দের তাজদিদওয়ালা লামের ডানে জের আছে। জের থাকলে এই উচ্চারণটা লা হয়, আর যদি জবর আর পেশ থাকে তাহলে উচ্চারণটা ল হয়, লি গৈরিল লা। আর যদি গৈরল ল হইতো, যদি জবর হইতো। ঠিক আছে, এখন আমরা কি বুঝতে পারলাম? যদি আমাদের কোরআন শরীফ সুন্দর করে শিখতে হয় তাহলে আমাদেরকে প্রত্যেকটা কায়দা জানতে হবে। আমরা যদি কায়দা না জানি তাহলে আমরা কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারবো না। এর জন্য আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা আমরা